সুমাইয়া বিপির সাথে ব্যবসায় পার্টনারশিপ নিয়েছে। তুমি নিজের বউর ফেস দেখে ব্যবসা করো, তোমার লজ্জা লাগে না? এরকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে সুমাইয়া বিপি নামে যে পেজ, যারা কাপল ব্লগার। আমার হলে নাটক বানিয়ে আমার একটা ছবি লাগিয়ে যে তুমি আমার ব্যবসাটারে আমার যে নষ্ট করতে আইছো, তুমি তো নিজেই নষ্ট মিয়া। আপনারা অবশ্যই চিনতে পারছেন যে সুমাইয়া বিপি বা সুমাইয়া ইমরান বিপি এরা তার সাথে ব্যবসার পার্টনারশিপ নিয়েছে, মাসে তাকে 20,000 টাকা দেবে, এরকম একটা ভিডিও আমরা দেখেছি। আমি বলতে চাই তুমি ব্যবসা করো, কোটি কোটি টিয়ার ব্যবসা করো, দেখছি আমি। আমার ভিডিওটা কয়েক ভাইয়ে দেখাইছে। মিয়া টিয়া কি তুমি মরলে কবর লইয়া যাইবা? যে ফুটপাতের ভাতের হোটেল, তার ব্যবসা কি বৃদ্ধি পেয়েছে? সেই ব্যবসা ছেড়ে কি সুমাইয়ার সাথে ব্যবসা করতেছে কিনা বা ইমরানের সাথে ব্যবসা করতেছে না? যে মিজান ভাই আছে, সে চাঁদপুর গিয়েছিল তার জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে, আজকে সে এসেছে। আমি তার কাছে জিজ্ঞেস করবো আসলে কি বিপি ইমরানের সাথে তার কোনো সম্পর্ক বা কোনো ব্যবসার ডিল হয়েছে কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই, আপনার সাথে যে বিষয়টা, যে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে ইমরানের শোরুমে গিয়েছিলেন, একটা শোরুম উদ্বোধন করছেন, সেখানে ডিল হয়েছে আপনাকে মাসে 20,000 টাকা দেবে। কি হয়েছিল একটু বলবেন? না, আমি কোনানো যাই না। আমি আমার কাম করে কুলাই না, আমি কই যাবো? আমি কোনানো যাই না। আমি যদি যায় থাকি, আমার চানপুর গেছি কালকে, আর আমার বাড়িতে গেছি, আবার অনেক তালতলা আইছি। আমি কোনানো যাই না। যে বলছে হ্যাঁ আমি চিনিও না। প্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন, কাপল ব্লগ করে সে জনপ্রিয়তা পেয়েছে এই যে বিপি ইমরান। আজকে তার ভিডিওতে আমরা যখন দেখেছি যে এই ভাইয়ের সাথে তার ব্যবসার ডিল হয়েছে, মাসে মাসে তাকে 20,000 টাকা দেবে, তখন আমরা ভাবলাম হতেও পারে, যেহেতু সে জনপ্রিয় হয়ে গেছে, সবাই তাকে চেনে, ইমরানরেও সবাই চেনে, হয়তো তারা ব্যবসার পার্টনারশিপ হতে পারে, যার কারণে আজকে আসলাম তার কাছে জানার জন্য। এখন সে বলতেছে ইমরানকে সে চেনেই না। আচ্ছা, ইমরান কি কখনো আপনার দোকানে আসছিল? না, আমি চিনি না যে কে এমরান। আমার ছবি দেখাইলে বুঝতে পারবো। আপনার সাথে কি এই ছেলেটাকে আপনার দোকানে কখনো এসেছিল না? এই যে ওই আসছিল ওরা অনেক আগে। হ্যাঁ, ওরা 25 দিন হইব আগে, 20-25 দিন আগে। ওই 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 আমার অনেক পেঁচাইতে চাইছিল, অনেক জ্বালা যন্ত্রণা করছিল। ওই সে আমার শনাক্ত 4 জনের একজন। যে চারজনের কথা বলছিলেন যে আপনার ক্ষতি করতে চায়, চারজনের মধ্যে ইনি একজন। উনি একজন। উনি ওনায় তো ওনার আইয়ে না, হরাই 20-25 দিন ধরে। আমি 2বার করে দাওয়াত দিছি, ইউটিউব ব্যয় করে আর চ্যানেল ব্যয় করে বেকেরে অগরে 4 জনে যে না আইয়ে আমি অগরে ধরমু, কিন্তু ওনারা কেউ আসে না। ঘুরা ফিরা প্রথম দাওয়াতে কেউই আইয়ে না। পরের দাওয়াতে নোয়া খাইলে হে আইছে, নোয়া খেলে হে আইসে আমার হাজা করে ধরে করে মিট মীমাংসা হয়েছে। তারপরও 3 জনের আমি দেখানো লেগে এই যে এলো। হ্যাঁ হ্যাঁ এসে 4 জনের লগের একজন। হ্যাঁ বেশি জ্বালাই তো আমার বিপি ইমরান। তাই না। হেসরে লইয়া যায়, কি লাগবো আমার, হ্যাঁ সব দিব, আমার সব বুঝবো, উনি আমারে বলছিল। যেমন আমি কইছি যে না আমার কিছু লাগবো না, আমি কেউ সহযোগিতা চাই না, আমারটা আমি এমন আছি, ভালোই আছি। আমার অনেক জায়গায় নিতে আইছে যে অনেক উদ্বোধন করব, বিশ্বের কারি আইব, যমুনা পার্কের হ্যাঁ না বিশ্বের কারি আইব পর্যন্ত আমার নিতে চাইছে। আমি যাই না, আমার কামে আমি ব্যস্ত, পাবলিকের কথা শুনতে হয়। তবে আমার কথা হয়েছে একটা, যে এবারে নিয়ে আমার ভিডিও বানিয়ে ছাড়ছে। আমি তো মোবাইল এর ভিডিও দেখার পর আপনার কাছে আসলাম যে তার সাথে আপনার ব্যবসা ডিল হয়েছে। আমি ওরা দেখে চিনছি। আমি তো বলছিলাম এই যে আমি পেজ দেখলে বলতে পারবো যে আমার 4 জনের কি একজন কিনা যারা আমার ক্ষতি করতে চাইতেছে, কিন্তু উনি একজন। তা আমি বলতে চাই যে তোমার কোন ডিস্ট্রিক্ট আমি একটু জানতে চাই। আমরা অনেকেই আছি ফুটপাতে ব্যবসা করি, রিক্সা চালাই। রিক্সা চালাই না, বউ ঘরের বাইরে বাইর করে না। তুমি কি আর ব্যবসা টুকিয়া ভাও না? তুমি কি আসলে বেড়া না হিজলা? আমি একটু দেখতেন চাই তোমারে। বেড়া মানুষ হইলে কখনো তার নিজের ইজ্জত অন্য বেড়াকে দেখায় না, আর তুমি তোমার ইজ্জত রে দেখাইয়া, তুমি ইয়ং বয়সের বাচ্চা, ছোড়ো মাত্র, ছোড়ো মেয়ে, মানে কি কমু, আমার তো কিছু বলার মতো ইয়ে নাই। আমার ছোড়ো কোনো এরকম, তুমি যদি বয়স্ক হইতো তাহলে একটা কথা ছিল যে আমার এইসব ব্যবসার ভিতরে আমি বউরে জড়াইলে অন্যরকম। আমার যখন অনেক সাংবাদিকে হাসাতে চাইছে আমার বউরে নিয়ে, যে আমি এনে ব্যবসা করুম নিয়ে এই নিয়ে এই নিয়ে অনেক কিছু, আমি বলছি আমার লাখ টিয়া ব্যবসা হইলো, আমার বউরে আমি এনে আনবো না, আল্লাহ যদি বাঁচায়। তারপরও আমার বউর ফেসটা একদিন দেখাইতে হয়েছে। কিছু কিছু ইউটিউব ভাইয়েরা আমার আফারে আমার বউ বানানো হয়েছে, এই জন্য আমার একদিন টোকাইতে গিয়া আমার বাসায় গিয়া মিডিয়া ভাইয়েরা আমার বউর ফেসটা দেখে ফেলছে দরজা খুলতে গিয়া। সেই দেখে লাইছে। যাক, আল্লাহ যা করে ভালো লিগা করে, আল্লাহ এসেদিন না করে আমারে মাইরা লাইলে। উনি যে আমার বউ ছিলেন তাহলে কেমনে চিন্তা হরে আমি মরে গেলে? মানুষে বলতো যে আসলে ওনার বউ না। আল্লাহ যা করে ভালো হয়েছে, আমার বউর ফেস দেখেও ভালো হয়েছে। আমার বউর ফেস দেখানো অনেক আমি মরে গেল
আমার বউ কইতে পারবো যে উনি আমার স্বামী, আমার ভোলা ভাই, এক হতে ভালো হয়েছে। তবে আমার বউ চেহারা আমি কখনো দেখাবো না কোনো মিডিয়ারে, এটা আমার আবেদন। इतना अच्छा काफी है।